আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি, মুফতি তাহাই হুজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন সেখানে উপস্থিত হই, বিভিন্ন ঘরানার কথা বলে আমাদেরকে যে উপস্থিত করানো হলো, সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফির জানি, ভণ্ড জানি, শিয়া জানি, তাদেরকে দেখে আমি এবং আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর সহ আমরা সকলেই মর্মাহত হই। এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার। আপনার যদি তারপরেও বিশ্বাস না হয়, আল্লাহ তাআলার এই পবিত্র কালামে পাক আমার সামনে আছে, আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি, আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আল আমিন নুরি বিশ্ব সালেক মঞ্জিল দরবার শরীফের পরিচালক। গত 27/12/2024 ইং তারিখ রোজ শুক্রবার ঢাকায় আয়োজিত একটি পীর মাশায়েখ তথা সুফি সম্মেলনে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে দাওয়াত করেছিলাম। পীর মাশায়েখ ও উলামা সম্মেলন তথা সুফি সম্মেলনটি ছিল মতিঝিল TNT উচ্চ বিদ্যালয় মাঠে। তখন উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন দরবারের পীর মাশায়েখ ও সুন্নি উলামায়ে কেরাম উপস্থিত থাকার বিষয়েও মুফতি তাহেরি হুজুরকে অবহিত করি, যার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে মুফতি তাহেরি হুজুর দাওয়াতটি গ্রহণ করেছিলেন। কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোনো উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না। কেননা পীর মাশায়েখ সম্মেলনটি কোনো দরবার শরীফে অনুষ্ঠিত হয়নি। আল্লাহি, এমন একটি বিতর্কিত প্রোগ্রামে তাহেরি হুজুরকে কখনোই দাওয়াত করতাম না যদি আমি জানতাম। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি, মুফতি তাহেরি হুজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না। পরে যখন তিনি সেখানে উপস্থিত হন, তখন অন্য কিছু লোকদের উপস্থিতি দেখে আমরা মর্মাহত হই। ওই মুহূর্তে সার্বিক পরিস্থিতি দেখে হুজুর নিজেও যতটুকু পারেন নিজেকে গুছিয়ে সেখান থেকে বের হয়ে আসেন। পরিশেষে বলবো, আমি যেহেতু হুজুরকে দাওয়াত দিয়েছি এবং সম্পর্কের দিক থেকে তিনি আমার কাছের বিদায় হুজুর দাওয়াত রেখেছিলেন, আমি অনেক কিছুই অবগত ছিলাম না সম্মেলনের বিষয়ে। বিদায় সেদিন হুজুর এখানে এসেছেন, যার জন্য এত কিছু হচ্ছে। তাই যারা অপ্রত্যাশিতভাবে কষ্ট পেয়েছেন, সুন্নিয়তের সকল অঙ্গনের সর্বস্তরের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা হুজুরকে কোনো ভুল বুঝবেন না। আমি বিষয়টির জন্য হুজুরের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজন করা হয়েছে, সেখানে নেই কোনো প্রধান অতিথি, সেখানে নেই কোনো আহ্বায়ক, সেখানে নেই কোনো বক্তব্য। আমরা যখন সেখানে উপস্থিত হব, তো উপস্থিত হওয়ার সময় আমি যখন জুমা শেষ করে সেখানে ঢুকি ভাইজানকে নিয়ে, তখন দেখতে পাচ্ছিলাম যে প্রায় একটি মহলের ব্যানার খুব বেশি দেখা যাচ্ছে। তখন আমি অনুষ্ঠানের ভিতরে কল করি যে এইরকম পরিবেশ, এখন আমরা কোথায় যাব? তো তখন আমাকে ভেতর থেকে আশ্বস্ত করা হয়েছে, হুজুর আমরা পার্সোনালি একটি রুমে বসে খাওয়া দাওয়া করব, বিভিন্ন ক্রাইসিস নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলবো। আপনারা মেহেরবানি করে এই স্কুল এন্ড কলেজ মাঠের মেইন গেটে আসুন, সেখানে আমাদের লোকজন রিসিভ করার জন্য উপস্থিত আছেন। তো এই মর্মে যখন আমি ওখানে প্রবেশ করি, তো আমাকে এবং আল্লামা তাহেরিকে নিয়ে সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করানো হয়। আমরা যখন প্রবেশ করি, প্রবেশ করার পর আমরা যখন ডানে বায়ে দেখছি, আমরা যাদেরকে কাফির জানি, আমরা যাদেরকে শিয়া বলে জানি, আমরা যাদেরকে খারিজি বলে জানি, সেই মাইন্ডসেটের কিছু লোক সেই জায়গার মধ্যে উপস্থিত আছে। তখন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে ওনারা এখানে কি করছেন। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন, হুজুর আপনারা যেভাবে এখানে আমন্ত্রিত অতিথি, তারাও এরকম আমন্ত্রিত অতিথি, তারা এর বাইরে কিছু নয়। তখন আমি চিন্তা করলাম, যেহেতু দাওয়াতে এসেছে, তো আমরা এখানে ফর্মালিটিটা মেনটেন করে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হয়ে যাব। সেদিন আল্লামা
সেদিন আল্লামা তাহির হুজুরের একটি প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। তো হুজুর আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন, এখানে বসা ঠিক হবে না। তো হুজুর আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন, এখানে বসা ঠিক হবে না। আমিও যথা দ্রুত সম্ভব আমরা সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হয়ে চলে আসি। কিন্তু সমস্যা যে জায়গাটাতে হয়েছে, আমরা যখন বের হয়ে চলে আসি তখন আমরা ফেসবুকের মধ্যে দেখতে পারি যে সেখানে বিভিন্ন ট্যাগ দিয়ে ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে যে দেওয়ানবাগী হুজুরের নাতির আকিকা উপলক্ষে উপস্থিত হয়েছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। এই মর্মে যে অনুষ্ঠানগুলো দেওয়া হয়েছে, যে ট্যাগ গুলো দেওয়া হয়েছে, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহ, আমি এবং পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর অনুষ্ঠানে প্রবেশ করার আগ পর্যন্ত, প্রবেশ করে সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হওয়া পর্যন্ত বুঝি নাই অনুষ্ঠানটা মূলত আসলেই যে কোন ইয়েতে চলতেছে, মানে কোন উপলক্ষে চলতেছে। যখন আমরা বের হয়ে যখন ফেসবুকের মধ্যে এই পোস্ট গুলো দেখি, আমরা সত্যি খুব মর্মাহত হই। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন সেখানে উপস্থিত হই, বিভিন্ন ঘরানার কথা বলে আমাদেরকে যে উপস্থিত করানো হলো, সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফির জানি, ভণ্ড জানি, শিয়া জানি, তাদেরকে দেখে আমি এবং আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সহ আমরা সকলেই মর্মাহত হই যে পরিবেশটি এমন কেন হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আল্লামা তাহিরি হুজুরকে ভুল বুঝছেন, আপনাদের কাছে আমি করজোরে নিবেদন জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে ভুল বুঝবেন না। হুজুরকে দাওয়াত করেছেন আমার আব্বা হুজুর, এবং আমি ব্যক্তিগত দায়িত্বে হুজুরের সাথে যোগাযোগ করেছি, এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার। এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার। আপনার যদি তারপরেও বিশ্বাস না হয়, আল্লাহ তাআলার এই পবিত্র কালামে পাক আমার সামনে আছে, আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি, আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি, আমরা অনুষ্ঠানে প্রবেশের পর্যন্ত আমরা বুঝতে পারিনি অনুষ্ঠানটা আসলে কি উপলক্ষে এবং এই অনুষ্ঠানের আয়োজক কারা। যদি আমরা পূর্বে থেকে জানতে পারতাম, আমরা কখনো সেই জায়গার মধ্যে অ্যাটেন্ড করতাম না। যে এই লোকটি 22 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতকে আঞ্জাম দিয়েছেন, 24 বার ওনার গাড়ির উপর হামলা হয়েছে, ওনার উপরে চলমান মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, তারপরে উনি কিন্তু ঘরে বসে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতিরে তিনি রন্ধ্রে রন্ধ্রে নিজের জীবনের রিস্ক নিয়ে উনি কিন্তু সুন্নিদের খেদমত করে যাচ্ছেন। প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার সুন্নি সংগ্রামী জনতা, আপনারা মেহেরবানি করে হুজুরকে ভুল বুঝবেন না। আমি এবং হুজুর উভয়, আমরা সকলে, আমাদের যে প্যানেলটা আমরা ছিলাম সেখানে উপস্থিত, আমরা সকলেই প্রতারিত হয়েছি, আমরা সকলেই ধোঁকার শিকার হয়েছি। সুপ্রিয় দর্শক, আমার আব্বা হুজুরও খুব মর্মাহত এবং অসুস্থ আছেন। আমি শাহজাদা কাউস কুরাইশি আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কাছে এই রকম একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি। সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের অসঙ্গতির জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে অনুতপ্ত এবং দুঃখ প্রকাশ করছি। দেশবাসীর কাছে, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কাছেও দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।